বেআইনি নির্মাণ আটকাতে আরও তৎপর এবার পুরসভা। বিল্ডিং প্ল্যান না থাকলে নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ। কলকাতার প্রতিটি ওয়ার্ডে নজরদারি বাড়ানোর নির্দেশ। বেআইনি নির্মাণ আটকাতে আরও তৎপর কলকাতা পুরসভা। বিল্ডিং প্ল্যান না থাকলে নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, আর একই সঙ্গে কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। 15 দিন অন্তর ওয়ার্ড ভিত্তিক রিপোর্ট জমার নির্দেশ। বেআইনি নির্মাণ আটকাতে কলকাতা পুরসভা আরও তৎপর। একাধিক নির্দেশ থাকছে পুরসভার তরফে। বিল্ডিং প্ল্যান না থাকলে নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ, নজরদারি আরও বাড়ানোর নির্দেশ, প্রত্যেকটি ওয়ার্ডে নজরদারি। 15 দিন অন্তর ওয়ার্ড ভিত্তিক রিপোর্টও জমা দিতে হবে। বেআইনি নির্মাণ আটকাতে কলকাতা পুরসভা আরও তৎপর। কলকাতা পুরসভা বিল্ডিং প্ল্যান না থাকলে নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ, নজরদারি বাড়ানোর নির্দেশ। আর ঠিক কি কলকাতা পুরসভার তরফ থেকে নির্দেশাবলী থাকলো আমরা জানবো। প্রবীর চক্রবর্তী বিস্তারিত জানাবেন। প্রবীর, কি খবর পাচ্ছ, কি নির্দেশ পুরসভার? দেখো, গার্ডেন নিচের ঘটনা থেকে শিক্ষা নিয়ে কলকাতা কর্পোরেশন কিন্তু তৎপর যে বেআইনি নির্মাণ আটকাতে হবে যে কোনো প্রকারে। যে সেটা পুরনো বাড়ি হতে পারে, সেক্ষেত্রে বেআইনি হতে পারে, বা নতুন বাড়ি তৈরির ক্ষেত্রেও বেআইনি হতে পারে। এটা আটকাতে যেটা অর্ডার করেছে, নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা, যে প্রতিটি ওয়ার্ডের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের প্রতিটি ওয়ার্ডে নজরদারি চালাতে হবে, এবং 15 দিন পর পর সেই নজরদারি কি হচ্ছে, সেখানে কোনো নতুন বাড়ি তৈরি হচ্ছে কিনা, তার স্যাংশন আছে কিনা, সেগুলো সমস্ত কিছু জানাতে হবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে। এবং কোথাও যদি বেআইনি স্যাংশন ছাড়া, প্ল্যান ছাড়া যদি কোথাও কোনো বাড়ি তৈরি হতে দেখা যায়, সেটা সঙ্গে সঙ্গে জানাতে হবে বড়ো জানাবে কলকাতা কর্পোরেশনের উচ্চ বিভাগে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেন্ট্রাল ডেমোলিশন একটা টিম কলকাতা কর্পোরেশনে তৈরি হওয়া, সেই সেন্ট্রাল ডেমোলিশন টিম গিয়ে সেই নবনির্মিত বাড়ি হোক বা পুরোনো বাড়ি হোক, যেখানে স্যাংশন নেই, বিল্ডিং প্ল্যান নেই, সেই নির্মাণ ভেঙে দেবে বলে ঠিক হয়েছে। সুতরাং যাতে আর কোথাও বেআইনি নির্মাণ হতে না পারে, বেআইনি নির্মাণ আটকাতে কলকাতা কর্পোরেশন কিন্তু সব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য নতুন রোস্টার তৈরি করেছে। সেই রোস্টার অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে করার নজরদারি চালাবেন সব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা, এবং প্রতিটি ওয়ার্ডে 15 দিন পর পর বিভিন্ন রাস্তা তারা ঘুরবেন এবং সেই রিপোর্ট তারা পাঠাবেন। সেখানে যদি কোথাও বেআইনি নির্মাণ ধরা পড়ে, সেক্ষেত্রে দাঁড়িয়ে উচ্চতর অফিসারদের বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের তারা ইনফর্ম করবেন। তারপর সেন্ট্রাল ডেমোলিশন টিম গিয়ে সেই নির্মাণ ভেঙে দেবে বলে বিজ্ঞপ্তি জারি হয়েছে কলকাতা কর্পোরেশনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।